আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। আচ্ছা। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। সাথে কোনো কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। মারে, আমার একটা অনুরোধ, তুমি আমার সাথে একটু চলো। আমার বিশ্বাস তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। তুমি না করো না মা, না করো না। কয়দিন যাবত বাসা থেকে বের হন না? আদিল ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করেছি। এখান থেকে পড়ে গেলে সারার কাছে যাওয়া যাবে না? আদিল ভাইয়া, সারা আর আমি দুটো ভিন্ন মানুষ হলেও না, আমাদের আত্মা ছিল এক। এমন কোনো দিন যায়নি জানেন, সারা আমাকে রেখে খেয়েছে কিংবা আমি সারাকে রেখে খেয়েছি। একই বিছানায় না ঘুমালে আমাদের ঘুম হতো না। এ নিয়ে আমরা কত কত দুষ্টামি করতাম যে বিয়ের পর একজন আরেকজনকে ছাড়া কিভাবে থাকবো। অথচ দেখেন, এখন আমি সারাকে ছাড়া দিব্যি বেঁচে আছি। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটু কষ্ট লাগে না? কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আমার যত কষ্ট হোক আমি তো নিজেকে দমিয়ে রাখছি। সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট পাক। তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? তাহলে আমি কি করব? কি করব? What do you expect me to do? She was the love of my life. ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো। আমার সাথে সংসার করতে চাইছিল। আমরা একসাথে বৃদ্ধ হব, একসাথে কত স্বপ্ন। আমার কথা একটাবার চিন্তা করো, বিয়ের আসর থেকে আমরা কত সুন্দরভাবে যাচ্ছিলাম। আমার সারা আমার মুখের মধ্যে মারা গেছে। আমি কি করব যারা, আমি কি করব? আল্লাহ আমাকে কেন নিয়ে গেল না? আমাকে কেন রেখে গেল এখানে? আদিল ভাই, আপনি প্লিজ একটু শান্ত হন। দেখেন, ভাগ্যে কি লেখা আছে এটা তো আমরা কেউ জানি না। আমরা তো আর সারাকে ফিরে পাবো না। আপনি যে নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন তাতে তো সারার আত্মা কষ্ট পাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যদি এখন স্যারের কাছে চলে যাই তাহলে স্যারের সব অভিমান ভেঙে যাবে। আদিল ভাইয়া, পাগলামি করবেন না। কালকে থেকে আপনি একদম নরমাল লাইফে ব্যাক করবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, হসপিটালে যাবেন। আমি আপনাকে ফলো আপ করব। আর এখন আপনি নিচে যেয়ে ফ্রেশ হবেন। আপনি আমার সাথে বের হবেন। মন না ডাকলেও মনের কথা শুনি, আসবে না জেনেও তবু দিন গুনি। আবছা আলোয় পড়েছে কার ছায়া, তার জন্য বাড়ছে ভীষণ মায়া।
রাত পোহালেও আসে না ঘুম চোখে, খুব আদরে এখনো খুঁজি তাকে। তোমার ছোঁয়া মিশে আছে হাওয়ায়, সে হাওয়াতে মন ভেসে বেড়ায়। ভেতর কাঁদে জানো না, স্মৃতি পিছু ছাড়ে না, ধূসর ছবি রঙিন মনের বদলে। ভেতর কাঁদে জানো না, স্মৃতি পিছু ছাড়ে না, ধূসর ছবি রঙিন মনের বদলে। এখন লাঞ্চ টাইম, রুগী দেখা বন্ধ। লাঞ্চের পর 30 মিনিট ভাত ঘুম, তারপর ওয়ার্ক। জোনাক জলা বনে থেকো সঙ্গোপনে, কথারা সব তোমার ডাকে প্রতিক্ষণে। জোনাক জলা বনে থেকো সঙ্গোপনে, কথারা সব তোমার ডাকে প্রতিক্ষণে। যে পথ ধরি সে পথে ছিলে তুমি, চেনা পথে আজ শূন্যতায় আমি। তোমার ছোঁয়া মিশে আছে হাওয়ায়, সে হাওয়াতে মন ভেসে বেড়ায়। ভেতর কাঁদে জানো না, স্মৃতি পিছু ছাড়ে না, ধূসর ছবি রঙিন হয় মনের বদলে। কি ব্যাপার, আপনাকে এতবার ফোন করলাম, আপনি ফোন ধরলেন না কেন? আর বলো না, একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় আছে। বাইরে থেকে কিছু Na 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 na
আমার মাথা কাজ করে নাই। হুট করে তোমাকে এই অবস্থায় দেখে আমি আসলে দেখো, আমি তোমাকে আগেও বলেছি যে সারার জায়গা কেউ কখনো নিতে পারবে না। তারপরেও কেন তুমি সারা হয়ে আমার সামনে আসলে? বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাইনি। আপনি তো এটাও ভুলে গেছেন যে আজকে আমার আর সারার জন্মদিন। সকাল থেকে সারার কথা খুব মনে পড়ছিল, তাই শখ করে ওর পছন্দের সবকিছু রান্না করলাম। আপনাকে ফোনও করেছিলাম, কিন্তু আপনি ধরেননি, তাই ভাবলাম যে এসে সারপ্রাইজ দিই। তাই শখ করে সারার শাড়িটা পরলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাই। আই এম রিয়েলি সরি। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? আপনি তো সারা জন্মদিনটাও মনে রাখেননি। আমি আরো ভাবলাম যে আপনাকে এসে বলবো, উল্টো আপনি আমাকে। আমি না সব সময় এই স্পেশাল দিনগুলো খুব স্পেশাল ভাবে ভুলে যাই। এই কারণে সব সময় সারা আমাকে বকাঝকা করতো। শুধু বকাঝকা করতো না, কানে ধরে উঠবস করাতো। এখন কি তুমিও আমাকে কান ধরে উঠবস করাবে? আমি তো সারা না, জারা। নামাও কিছু বৃষ্টি আজও তোমার হাতে, খুব যতনে আমায় রেখো তোমার সাথে। কল্পনায় তোমার নামে বাঁচি, এভাবেই চাই তোমায় কাছাকাছি। চোখের ভাষা স্বপ্ন হবে ভাসে, সেই স্বপনে আমার মন হাসে। ভেতর কাঁদে জানো না, স্মৃতি পিছু ছাড়ে না। ধূসর ছবি রঙিন হয় মনের বদলে। ভেতর কাঁদে জানো না, স্মৃতি পিছু ছাড়ে না। ধূসর ছবি রঙিন হয় মনের বদলে। আমি কয়েকটা